একুশে জুলাই এক অন্য আবেগ। এই দিনটিতে প্রতিটি তৃণমূল কর্মীদের কাছে শহীদ তর্পণের দিন। কোনো রাজনৈতিক কর্মসূচির সঙ্গে দিনটিকে মিলিয়ে দেখা যায় না। বাংলার বুকে সবচেয়ে বড় পরিকল্পিত গণহত্যা হলো 21শে জুলাই। শহীদ তর্পণের সঙ্গে এটা একটা আবেগ, চোখের জল, বুকের আগুন। প্রতি বছরই এই দিনটিতে ধর্মতলামুখী মানুষের ঢল নামে। আগত তৃণমূল কর্মীদের জন্য নানান ধরনের পরিষেবা, জল, খাবার, মেডিকেল ব্যবস্থা তুলে দেন তৃণমূলের একনিষ্ঠ সৈনিক তথা কলকাতা 39 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি মোহাম্মদ জসিমউদ্দিন। আগত 21শে জুলাইকে সর্বার্থক সফল করতে প্রাক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। পায়ে পায়ে উড়িয়ে ধুলো 21শে জুলাই ধর্মতলা চলো। রাজ্য জুড়ে চলছে বিভিন্ন কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে 39 নম্বর ওয়ার্ড মহামিছিলে পায়ে পা মেলালেন অগণিত তৃণমূল সমর্থক। প্রথমে আপনাকে একটা কথা বলি, মহারাষ্ট্রের কথা যেটা আপনি বললেন আমি একটু সংশোধন করি। মহারাষ্ট্রের শুধু বেঙ্গলি স্পিকিংদের উপর বা বাংলা ভাষীদের উপর যে আক্রমণ হচ্ছে তা নয়, কিন্তু মহারাষ্ট্রের আবার বৈশিষ্ট্যটা আলাদা, চরিত্রটা আলাদা। মহারাষ্ট্রে যেটা হচ্ছে এটা আগেও অনেকবার হয়েছে, বিশেষ করে শিবসেনা যে ওখানকার যে পার্টি আছে ওরা অমারাঠি, রাইট, অমারাঠি মধ্যে বাংলা না মানে হিন্দি ভাষী, এমনকি মাঝে মাঝে ওখানে স্লোগান বিহারিরা যাও, তামিলনাড়ু থাকবে না মহারাষ্ট্রে। তো সুতরাং মহারাষ্ট্রে যেমন বাঙালিদের উপরও আক্রমণ হয়, আবার বিহারিদের উপরও আক্রমণ হয়, হিন্দি ল্যাঙ্গুয়েজের উপরও আক্রমণ হয়। এটাই তো আমরা বলছি। আমরা কি বলছি? আমরা বলছি যেটা আপনি বলেছেন। এবার বিজেপির যে, আমি মহারাষ্ট্র বললাম শিবসেনা, তবে আবার শিবসেনার মধ্যে দুটো দল আছে, একটা রাজ ঠাকরে, একটা উদ্ধব ঠাকরে। বাল ঠাকরে দুটো সন্তান। তো যাই হোক, উদ্ধব ঠাকরে যা আমি দেখেছি তিনি কিন্তু কোনোদিন কিন্তু অমারাঠি এই মুভমেন্টকে সমর্থন করেননি, বরঞ্চ রাজ ঠাকরে তার একমাত্রই ও বক্তব্য হচ্ছে যে মহারাষ্ট্র ফর মারাঠা। এটা হচ্ছে আলাদা একটা চরিত্র, আলাদা একটা বৈশিষ্ট্য। এবার আসি বিজেপি এবং বাংলা ভাষী, বিজেপি এবং হচ্ছে উড়িয়া ভাষী, বিজেপি এবং তামিল ভাষী, বিজেপি और তেলুগু, তামিল, উড়িয়া। আপনারা বিজেপির স্লোগানকে ভুলে যান। 1925-এ আরএসএস গঠন হয়েছে, 100 বছর পূর্তি হবে। আরএসএস মানে তো বিজেপি, দ্য মাদার অফ বিজেপি, দ্য ফাদার অফ বিজেপি। বিজেপি রিমোট কন্ট্রোল তো আরএসএস। এবার হচ্ছে আরএসএস এর যে গোল ওয়ালকার এবং সাভারকার, তার যদি আপনি হিন্দু রাষ্ট্রের কনসেপ্টটা দেখুন, হোয়াট ইজ হিন্দু রাষ্ট্র, যদি বইটা পড়েন, what is the aim of RSS? BJP is the political party of RSS. RSS যে আইডিওলজি আছে, যে লক্ষ্য আছে, সেই লক্ষ্যকে ভারতবর্ষের মাটিতে রাজনৈতিকভাবে বাস্তবায়ন করার যে পলিটিক্যাল পার্টি, তার নাম হচ্ছে বিজেপি। কি একবার বলেছেন যে পশ্চিম বাংলায় মানুষ আর টিএমসি সরকার চায় না, আর বিজেপি সরকার ডবল ইঞ্জিনের সরকার, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা বলুন, পশ্চিম বাংলায় উনি 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে কতবার এসছেন আপনারা বলতে পারবেন না? আমি বলবো, আমার যা ক্যালকুলেশন, প্রায় তখন গত বিধানসভা নির্বাচন অবধি 26 বার ছিল, তারপরে বিধানসভা নির্বাচনের পরে লোকসভা নির্বাচন অবধি ওটা 32টা হয়, আর আরো এর আগেও এসেছিলেন একটা, আর আজকে এসছেন 32, 33, 34 বার আমার যা হিসাব।
10-11 বছরের মধ্যে পশ্চিম বাংলায় প্রায় 34 বার এসছেন 2014 থেকে 2000-এ, মানে বিধানসভা আমার মনে আছে আমরা বলতাম 26 বার এসছেন 26 বার এসছেন। উত্তর কলকাতাতেও তিনি পদযাত্রা করেছিলেন শ্যামবাজার থেকে, করেছিলেন তো। উত্তর কলকাতা আমরা জিতেছি, আমাদের মাননীয় সুদীপ বন্দ্যোপাধ্যায় 6 বার জিতেছে আর 1 লাখ ভোটে জিতেছে। मोदी जी का चमत्कार, चौकीदारेर चमत्कार पश्चिम बांग्ला में नहीं चलेगा। ना 2014 में चला, ना 2016 ते चलेছে, ना 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে চলেছে, না গ্রাম পঞ্চায়েতে, না পঞ্চায়েত সমিতিতে, না জেলা পরিষদে বা বাই ইলেকশন গুলোতে। 2019 সালে লোকসভা নির্বাচনে, 2021-এ বিধানসভা নির্বাচনে, 2022-এ কলকাতা কর্পোরেশন নির্বাচন, তার আগে আসানসোল নির্বাচন ইত্যাদি ইত্যাদি। কোনদিন চলেছে? 100 থেকে বিজেপি বলেছিল 200 পার, 77। এখন একটু খোঁজ খবর নিয়ে দেখুন 77 আছে তো। আর যদি আমাদের নেত্রী আর আমাদের ভবিষ্যৎ নেতা, আমাদের এনার্জি অভিষেক ব্যানার্জি, তিনি যদি দরজা খুলে দেন, এখন তো প্রায় বোধহয় 65টা বা 64টা আছে সম্ভবত। বিজেপির বিধায়ক 77 ছিল তো, 77 ছিল তো, এখন 64 আছে, 64। 10টা বাই ইলেকশনে আমরা জিতেছি। বাই ইলেকশন কে করেছে? রাজ্য পুলিশ। রাজ্য পুলিশকে তো 200 মিটারে ঢুকতে দেননি আপনারা, কেন্দ্রীয় বাহিনী। আর অন্য জায়গায় 4টে বাহিনী পাঠান, আমাদের 44টা বাহিনী পাঠান। সব জায়গায় 2 দিনে নির্বাচন হয়, আমার রাজ্যে নির্বাচনটা 5 দিনে 7 দিনে হয়। তার সত্ত্বেও পেরেছেন 2021, পেরেছেন 22, পেরেছেন 24, 18 থেকে 12 হয়ে গেল। আবার তার কর্মীদের একটু অক্সিজেন যোগাতে হয়, তার কর্মীদের একটু বুস্ট আপ করতে হয়, যাতে 65টাও যদি 6 না নেমে যায়, 30-এ না নেমে যায়। মান রক্ষা গত বছর থেকে এবছর আরো ভালো হবে, আরো ভালোভাবে খাওয়াবো। গত বছর 10,000 লোককে খাবার দিচ্ছিল, দুটোর মধ্যে শেষ হলো, আবার এক্সপিরিয়েন্স হলো। এবার চেষ্টা করছি যাতে 15,000। আপনি তো জানেন আমাদের চানা 2 রকমের চানা, এটা হচ্ছে কিসমিস, এটা চাট, মুখে জল আসবে। আমি জলজিরা, কালা লবণ, তারপর হচ্ছে চাট মশলা দিয়ে চানা তৈরি করি, পাতি নিম্বু দিয়ে একদম ভালো করে সুন্দর করে। আর একটা কিসমিসে করি। তাহলে 2 রকমের চানা। গ্রিন শরবত করছি, জল দিয়ে ভালো করে বিউটিফুল শরবত করছি। জলের ব্যবস্থা থাকছে, ঠান্ডা জল, খেজুর থাকছে, বিস্কিট থাকছে, চকলেটস, ক্যাডবেরিজ, চুইংগামস, বিস্কিটস, কলা, পাউরুটি। আমার রাজ্যের বিভিন্ন জেলা থেকে যারা সেন্ট্রাল লেভেল দিয়ে আমাদের ক্যাম্পে যাবে, তাদের সব রকমের সহযোগিতা করার জন্য একটা জলের ট্যাঙ্কিও কর্পোরেশনে থাকে, যারা বোতলে জল ভরতে চান। জলের পস থাকবে, যারা নিয়ে যেতে চান, ওখানে খেতে চান শরবত, জল। মেডিকেল ক্যাম্পে হচ্ছে আমাদের 4 জন ডক্টর আছে। কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে ওইখানে ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। সব রকমের দিদি 140 রকমের ওষুধ আমার থাকবে। আপনাদের আবেদন করবো, আপনারা আসবেন, নিজে দেখবেন। আমাদের 140 রকমের ওষুধ থাকবে। মূলত 7টা-8টা ওষুধ আমাদের অভিজ্ঞতা হয়েছে যে 7টা-8টা ওষুধ খুবই লাগে। এক হচ্ছে অ্যাসিডিটি, যেটা হয়, অম্বল হয়, ভমিটিং করে দেয়, মাথা ঘুরছে, যন্ত্রণা করছে, হাত পায়ে রাখি। আর 2খানা আমার 4 হুইলার আছে, আপনারা নিজে চোখে দেখেছেন, তাও থাকে 12টা-15টা স্কুটার, বাইক। তারপরে আমার 2টো 4 হুইলার। অনেক কাউকে শিয়ালদায় ছাড়তে হয়, কলকাতা স্টেশনে ছাড়তে হয়, হাবড়াতে ছাড়তে হয়, কোথাও আবার ইন্ডিয়ান এয়ারলাইন্সে বাস রেখেছে, চাঁদনিতে বাস রেখেছে, ধর্মতলাতে বাস রেখেছে, জয়ী মিছিলে ঘুরতে ঘুরতে মিসিং হয়ে গেছে। তো আমাদের এখানে গাড়ি, আমরা তাদেরকে ছেড়ে দিই এবং আমাদের মাইক থাকে, অ্যানাউন্সমেন্ট করি। তারা যদি কেউ নাম্বার দেয়, ওই নম্বরে আমরা ফোন করার সুযোগ করে দিই। মানে মে আই হেল্প এ ক্যাম্প, আমাদের সব রকমের সহযোগিতা থাকে।